8.1 না তো 8.2 না 8.1 নেই 8.2 ডিরেক্টলি কি চ্যাপ্টার ঢুকে যাবো চ্যাপ্টার ডিরেক্টলি ঢুকবো না আগে একটু এই জিনিসগুলো বুঝিয়ে দিই ব্যাপারটা কি ও আছে ও আগের দিনের অঙ্কটা কি হলো কোন অঙ্কটা ওই 15000 এ যেটা করছিলাম লাস্টে বলো কি করবো জানি না করিনি আরে করিনি আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্ট কেন বলছে আগে বলো কম্পাউন্ড অ্যাডিশন করে যে ইন্টারেস্ট হয় কমপ্লেক্স কেন বললো না কম্পাউন্ড কেন বলছে কম্পাউন্ড বলছে কারণ কম্পাউন্ডেড ইয়ারলি আর কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলে তাই কি কি সব যুক্তি বলছো দেখো অস্মিতা যেটা বলেছে ওটাই কথা ও যেটা বলেছে ওটাই কথা কম্পাউন্ড মানে হচ্ছে যে ফার্স্ট ইয়ার আমি একটা যে অ্যামাউন্টটা পেলাম ইন্টারেস্ট হিসাবে ঠিক আছে সেই আই এর সাথে পি কে যোগ করেই সেকেন্ড টাইম ইন্টারেস্ট দেওয়া হয় ঠিক আছে আচ্ছা ফার্স্ট ইয়ারে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হয় সিম্পল ইন্টারেস্ট দেওয়া হয় তারপরে হচ্ছে যে সেকেন্ড ইয়ারে যেটা দেওয়া হয় সেটা ফার্স্ট ইয়ারটা মিলিয়ে ফার্স্ট ইয়ারের অ্যামাউন্টটা সেটা প্রিন্সিপাল হয়ে যায় প্রিন্সিপালটা হয়ে যায় হয়ে সেকেন্ড ইয়ারে তারপরে ইন্টারেস্ট চাপানো হয় ঠিক আছে এরকম হয় এগোনো হচ্ছে তা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে গেলে আমরা দুভাবে বার করতে পারি একটা হচ্ছে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা আরেকটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে পারি সাপোজ যদি আমি 10000 আছে ঠিক আছে 10000 আছে এবার কি বলেছে 10000 কে এটা প্রিন্সিপাল বলে দিয়েছে আর কত বলে দিয়েছে আর বলে দিয়েছে 10% ঠিক আছে ইয়ার কত বলে দিয়েছে 2 টাইম বলে দিয়েছে 2 ইয়ার তো 29 তারিখ হয়ে গেছে টাইম বলে দিয়েছে 2 ইয়ার্স ঠিক আছে এবারে আমরা কি করব এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে আমি এটা সিম্পল ইন্টারেস্ট দিয়ে বার করতে পারি কি বার করতে পারি 10000 এর উপর আমি পিআরটি ফর্মুলা মারবো ঠিক আছে পিআরটি ফর্মুলা মারলে কি হচ্ছে এটা 2 হবে তো আমি বলছি যে এই ব্যাপারটাকে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট না করে সিম্পল ইন্টারেস্ট ধরে কম্পাউন্ড ইন্টারেস্টে যাচ্ছি ঠিক আছে তো তখন কত হচ্ছে যে 1000 হচ্ছে এবারে 1000 টা তো কি ইন্টারেস্ট এর সাথে প্রিন্সিপালটাকে অ্যাড করব করলে কত হচ্ছে 11000 হচ্ছে এবারে এই 11000 টা অ্যামাউন্ট যেটা হবে কি সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল তাহলে কি হচ্ছে 11000 এটা ইনটু 10 ইনটু হচ্ছে 1 বাই হচ্ছে 100 কাটলাম কাটলে কত হচ্ছে 1100 হচ্ছে এটা হচ্ছে কি সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট আচ্ছা আমরা এখানে 2 দিব কেন 2 দিলাম কারণ এটা সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট বলে ঠিক আছে এবারে ইন্টারেস্ট ব্র্যাকেটে সেকেন্ড ইয়ার বলে দিলেই হয় এটা তো বলা যাচ্ছে না এটা রয়েছে এবার কত হচ্ছে 1 2 1 2 তাহলে এইটা হচ্ছে आंसर আমার লাস্ট অবধি এটা হচ্ছে A2 বের হলো আমার লাস্ট অবধি এইটা তো হচ্ছে একটা প্রসেস কিন্তু এটা অনেক খাটাখানি প্রসেস যেটা আমরা করব না কেন কি কেন এটা সহজ এটা অনেক খাটাখাটি এখানে 2 ইয়ারের কথা হচ্ছে তুমি ব্যাংকে যখন টাকা রাখছো 2 ইয়ারের জন্য টাকা রাখছো না ব্যাংকে তো টাকা রাখছো অনেক দিনের জন্য সেইখানে হচ্ছে আসল কমপ্লেক্সিটি আছে আমি এটা এমনি বুঝিয়ে দিলাম এই কারণে কারণ এটা হচ্ছে একটা সিম্পল উপায় যেখান দিয়েও তুমি ইন্টারেস্ট বার করতে পারো ঠিক আছে এরভাবে বার করতে পারো যদি তোমার ক্যালকুলেশনে খুব সমস্যা হয় কিন্তু এরকম শিখে লাভ নেই শিখতে হবে তোমাকে মেইন জিনিসটা শিখতে হবে জানো না জানি না বললে তো জানো আমার বাবা সিম্পল ইন্টারেস্ট বুঝতে পারছিস না কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝতে পারছিস উনি তো আমাকে টেনে চড় মারবে কারণ ওনার কাজই হচ্ছে সারাদিন ওই হ্যাঁ এই যে আমার ডাইরেক্টর করে দাও ওনার সারাদিন কাজই হচ্ছে মেইনলি ওইটাই হচ্ছে ওনার সারাদিন কাজ ওই জন্য তোমাকে পিটিয়ে দেবে ধরে বুঝলে এবার বাবাটা কি গড়গড় করে বলে গেল সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা মাথায় উপর চলে গেছে তো এবারে আমি বোঝাচ্ছি দেখো ফার্স্ট অফ অল বলো এই সাইড কেন লিখলাম কারণ এটা বুঝবো না আমি এই ফর্মুলাটা বুঝবো না তাই এই সাইড লিখলাম কোনো কারণ নেই অত ভাবতে কেমন ভাবে বুঝি না এ মানে কি অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অ্যামাউন্ট মানে কি বলছি আমাকে প্রিন্সিপালের মানে বলো খুব ভালো আমাকে খুব ভালো খুব ভালো দেখো আর আমাকে প্রিন্সিপালের স্পেলিং বলো আরে এন হয় এন না বলো ঠিক করে বলো এটা হচ্ছে প্রিন্সিপাল ঠিক আছে এটা এটা টাকা আমাদের principal ওটা পিএলি তুমি মানে বলো তা আমি কি বলছি এখানে মানেটা বলো মানে তো হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল ঠিক আছে আরেকটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল ঠিক আছে এটা হচ্ছে প্রিন্সিপালের কথা বলছি আরে বুঝতে পেরেছি এইগুলো সবই প্রিন্সিপালের কথা বলছি ঠিক আছে এই ম্যাম এটা প্রিন্সিপাল বলছে না এটা প্রিন্সিপাল এটা হচ্ছে পুরোটা প্রিন্সিপাল অ্যামাউন্ট যখন বলবে ঠিক আছে তখন হয় অ্যামাউন্ট বলে দেবে না হলে বলবে বিকেম বলে দেবে কি বলে দেবে বিকেম বা বিকামস বলে দেবে ঠিক আছে যেমন একটা বলে দেবে যাই হোক মেইন কথাটা কি অ্যামাউন্ট বললে হয় অ্যামাউন্ট বলবে না হলে বিকেম বলে দেবে যে এই টাকাটা বিকেম এত টাকা দেখবে যে 100 রুপিস বিকেম হচ্ছে 110 তখন বুঝবে ওটা অ্যামাউন্টের কথাই বলছে
যদি প্রিন্সিপাল বলে তাহলে হয় প্রিন্সিপাল বলবে, না হলে সাম অফ অ্যামাউন্ট বলবে, না হলে লোন বলবে। আচ্ছা সাম অফ অ্যামাউন্ট, আচ্ছা সাম অফ অ্যামাউন্টও বলতে পারে কিন্তু প্রিন্সিপাল কি বলতে পারে, সাম অফ অ্যামাউন্ট এটাও বলতে পারে, ঠিক আছে। ইন্টারেস্ট বললে ডাইরেক্টলি ইন্টারেস্টই বলবে। ওটা যদি আমার শোনো, হ্যাঁ। প্রিন্সিপাল মানে আমার কাছে যা আছে, অ্যামাউন্ট মানে যেটা এক্সট্রা অ্যাড হলো। আচ্ছা আমি বুঝিয়ে দিই, তুমি ওইটাই বুঝতে পারছো না এখনো। তুমি তাহলে বলো না তোমাদের স্কুলে কেন সিম্পল ইন্টারেস্ট না করে ডাইরেক্টলি কম্পাউন্ড ইন্টারেস্ট ঢুকছে, আমি বুঝতে পারছি না। সেখানে পড়িয়েছে তাহলে বুঝতে পারোনি। আরে বলো। মেইনলি ব্যাপারটা হচ্ছে তুমি ব্যাংকে টাকা নিয়ে গেছো, হ্যাঁ তোমার কাছে ছিল হচ্ছে 10,000 হ্যাঁ। রুপিস, তুমি ব্যাংকে গেছো, ওইটা হচ্ছে প্রিন্সিপাল। আচ্ছা 10,000 ওকে 10,000 নিয়ে তুমি ব্যাংকে সেটা তো গেছো, বললাম, মানে যেটা আছে সেটা প্রিন্সিপাল। যেটা আছে হ্যাঁ আর যেটা হবে, হ্যাঁ ঠিক আছে। হবেটা কি, হবেটা হচ্ছে অ্যামাউন্ট হবে, মানে ওই টাকাটার উপরে এবারে ইন্টারেস্ট কাটাবে ব্যাংক, ব্যাংক ইন্টারেস্ট কাটাবে, ব্যাংক তোমাকে একটা টাকা দেবে। ইন্টারেস্ট মানে এক্সট্রা অ্যামাউন্ট। এক্সট্রা বলে কিছু হয় না, এইটা না তুমি বলছো, তুমি বোঝার জন্য এক্সট্রা অ্যামাউন্ট বলছো, তুমি বোঝার জন্য ইজি ওয়েতে এক্সট্রা অ্যামাউন্ট বলছো, কিন্তু ওটাকে এক্সট্রা অ্যামাউন্ট বলে না, ওটা তোমার হকের টাকা। যাই হোক, হকের টাকা মানে অধিকারের টাকা। যাই হোক, মেনলি কথা হচ্ছে 10,000 তুমি ব্যাংকে রাখলে, ব্যাংক তোমাকে বলেছে 8% সুদ তোমাকে দেবে, 8% ইন্টারেস্ট তোমাকে দেবে। ওইটাতে তোমার বক্তব্য অনুযায়ী এক্সট্রা টাকা, ওটাতে তোমার বক্তব্য অনুযায়ী এক্সট্রা টাকা, ঠিক আছে। ওইটা হচ্ছে মেন কথা, যে ওইটা দেবে, দিয়ে ওই যে 8% যে টাকাটা হচ্ছে প্লাস তুমি 10,000 দিয়েছিলে, দুটো মিলে যেটা হবে সেটাকে অ্যামাউন্ট বলবো। বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন বুঝতে পারো না, এখন হচ্ছে এই জিনিসটা বোঝাতে হবে। আমি এখানে টি কেন লিখলাম, এখানে এন কেন লিখলাম, তোমরা না ফর্মুলাগুলো আগে লিখে নেবে, আগে এইটা লেখো, জাস্ট এইটু দেখো জেনারেল ফর্মুলা লিখবে, জেনারেল ফর্মুলা এইটা। আচ্ছা বলছি যে আমার এই পেজটা ছিনে গেছে, আমি এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ কিন্তু ওই পেজটা বাদ দিয়ে দেবে না, তো সব জিনিস পড়ে যাচ্ছে কেন এত? ফ্যান চলছে ওর মাথার উপর, তোমার মাথার উপর ফ্যানটা নেই, তোমার জিনিস পড়ে যাচ্ছে। স্যার ফ্যান যদি আমার মনে ফ্যান চলো দেখো এই লিখো। নিয়ে স্যারের একটা ইয়ে হ্যাঁ আমাদের বাড়িতে হয়েছিল কেসটা, বোনের মাথার উপর পড়েছিল। জেনারেল ফর্মুলা লিখবে, তারপরে লিখবে এইটা। যে জেনারেল ফর্মুলা হ্যাঁ 1 প্লাস ওটা r/100 নাকি এটা i প্লাস r/100? 1 প্লাস r/100, ঠিক আছে। এইটা হচ্ছে আই, আমি দিয়ে এরকম হবে। আচ্ছা এইবারে একটা জিনিস লিখবে, এইখানে লিখবে 2টা যখন লিখলাম, ঠিক আছে, 2n, তো nটা লিখবে হচ্ছে ইয়ার লিখবে, আর ইন্টারেস্টটা এখানে হাফ ইয়ারলি লিখবে। ইন্টারেস্ট এখানে কি লিখবে, হাফ ইয়ারলি, যেটা কালকে অস্মিতা আমাকে অঙ্কটা লিখে পাঠিয়েছিলেন, সেই অঙ্কটা এটা। এটা কি? ভগবান জানে। এটা করতে হচ্ছে, করে যাও না। আচ্ছা ঠিক আছে। আমার একটা কথা বলো, বলো। হাফ ইয়ারলি বললে কি ওটা কি 2n আর 200 নিচে বসে? হ্যাঁ হাফ ইয়ারলি বলতে দেখো এই জায়গাটা চেঞ্জ হয়েছে, এখানে 100 এর জায়গায় 200 হয়ে যাবে, এখানে 2n হয়ে যাবে। মানে 20 টা হয় জানি, এখানে 200 টা হয় সেটা জানতাম না। আচ্ছা ওটা জেনে নেবেন। আরেকটা ফর্মুলা লিখবে, আবার একটা, এটা জানি না এগুলো করেছি কিনা, এইরকম একটা ফর্মুলা করেছি কিনা জানি না। এটা এইখানে কত ছিল, 4 মনে ছিল, 400 মনে ছিল, 4n, ঠিক আছে। এখানে লিখবে, কম্পাউন্ডেড হচ্ছে কোয়ার্টারলি কেন? হ্যাঁ এখানে হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে কোয়ার্টারলি দেবে, ইন্টারেস্ট কোয়ার্টারলি। এইটা মেনশন দেখবে যে আছে কিনা, মানে ইন্টারেস্টটা কোয়ার্টারলি বলছে না হাফ ইয়ারলি বলছে না এমনি নরমাল ইন্টারেস্ট আছে সেটা দেখবে, ঠিক আছে। এই হচ্ছে তিনটে ফর্মুলা। তুমি কি মাথায় রাখবে বলতো, যখন এখানে 4 লিখবে তখন 4 হবে, যখন এখানে 2 লিখবে তখন এখানে 2 হবে। সংখ্যা দেখবে, দেখে নাও, এখানে যখন 2 লিখছে তখন এখানে কি হচ্ছে 200 হচ্ছে, এখানে যখন 4 লিখছে তখন এখানে কি হচ্ছে 400 হচ্ছে, এখানে যখন এমনি কিছু লেখা নেই, তখন এখানে 100ই হচ্ছে, ঠিক আছে। এই তিনটে ফর্মুলা কি তোমাদের মুখস্থ হয়ে যাবে? কোনো কি সমস্যা আছে তিনটে ফর্মুলা? এই জেনারেল ফর্মুলা মুখস্থ করলে অঙ্ক শেষ। এইবার দেখো অঙ্ক কিভাবে করতে হয়। 8.2 এর অঙ্ক বলছো তো? না এইবার অঙ্কটা দেখো কিভাবে করতে হয়। আমি সিরিয়াস বলছি, অঙ্ক এবার তোমরা সব ঘুমা করে নামিয়ে দেবে। আবার হুয়া করে নামিয়ে দেবে, তুমি প্রত্যেকটা চ্যাপ্টার করার আগে সেটা বলতে হুয়া করে নামিয়ে দেবে। আরে হ্যাঁ এইসব কোনো অঙ্ক, এগুলো তো বাচ্চারা খায়। দেখো খায় না করে হ্যাঁ মানে পরে যাই হোক। বাসা নাই কাছে। আচ্ছা আমি একটা নাম্বার 2 এর অঙ্কটা দেখি। নাম্বার 2 এর অঙ্কটা, আচ্ছা পাশে কি 1 এর অঙ্কটা দিয়ে শুরু করি, ইজি অঙ্ক দেখি কিভাবে অঙ্ক করতে দেখো। বলছে ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে দেখো আমাকে সিআই টা বার করতে বলেছে না। সিআই এর তাহলে কি লিখবো? আচ্ছা কোশ্চেন দাও কিভাবে লিখতে হয়। সিআই কে কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। বলেছে ইন্টারেস্ট অন 6000, এখানে 6000 টা কি? প্রিন্সিপাল
প্রিন্সিপাল, তাহলে p লিখে দেবে 6000। তারপর কি বলেছে at 10% পার অ্যানাম, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 10%, আর টাইম কত বলেছে 2 years 2 ইয়ার্স। আগে এটা লিখে নেব, বারবার করে বলবো আগে এইটা লিখে নেব। এবারে আমরা ফর্মুলা কি জানি, এইটা ফর্মুলা, তাহলে আমি কি লিখতে পারি, p এর জায়গায় কত লিখবো 6000 লিখলাম, 1 প্লাস r এর জায়গায় কত লিখবো 10, 100, আর এখানে কি লিখবো 2 লিখলাম। তাহলে তো ঢোকার জন্য টুকবে না, আগে বুঝে নেবে তারপর টুকবে, দুঃখিও না ঠিক আছে। এবারে 6000 রাখলাম, এইটা কত হয় দেখো, এই 0 আর এই 0 কেটে যায়, ঠিক আছে। এইখানে একটা যোগটা দেখো কিভাবে পাতোয়া যোগ করবে, 110 এই যে দেখো এখানে কি হবে 10 আছে, তো 10 আছে, এখানে 1 আছে, এখানে কত আছে 1 আছে, তাহলে জাস্ট এই 1টা এখানে বসিয়ে দেবে, 0 এর জায়গায় 1টা বসিয়ে দেবে, বসিয়ে দিলে কত হলো 11/10 হয়ে গেল। বুঝলে না? আবার বলছি যোগগুলো এই অ্যাডিশনগুলো খুব ইজি অ্যাডিশন, এই ও আচ্ছা অ্যাডিশনগুলো তুমি কেটে নিয়েছো এই অ্যাডিশনগুলো খুব ইজি অ্যাডিশন। এইখানে 1 ছিল, প্রশ্ন বলছো এখানে 1 ছিল, এই 0 এর জায়গায় 1টা বসে গেল, জাস্ট হয়ে গেল, ঠিক আছে। যদি এখানে 20 থাকতো তাহলে কত বলতো 20 ছিল, আর নিচে কত ছিল, এটা ছিল, 0 কেটে গেল, 0 কেটে গেল, এই 2 দিয়ে এটাকে কাটবে না, এইটা ছিল তো, কত লিখবে, এই 0 জায়গায় 2টা বসিয়ে দেবে, তাহলে 12/10। কি হলো বুঝতে? খুবই ইজি কনসেপ্ট, সত্যি কাজ করে সবগুলোর সবকিছু আমি যখন বলছি সবকিছু কাজ করবে, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। আমরা তবুও আমাদের ওন ওয়েতে করব। আচ্ছা যাই হোক, দেখো না আমি বলছি বলে না, ওটা কেসিনাক বলে দিয়েছে, ঠিক আছে। আমি কেসিনাক ভুল বলে না ভাই, কেসিনাক হচ্ছে বাবা। যাই হোক দেখো এখানে এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, তাহলে কত হচ্ছে, এবারে আগে শোনো স্টেপ ডাউন করবে না, কি লিখবে আগে 60টাকে লিখবে ভদ্রভাবে, 11 × 11 লিখবে। আচ্ছা এবারে কতগুলো হচ্ছে স্কয়ার মুখস্থ করবে, যেমন 11 × 11 এর স্কয়ার করলে 121 হয়, কত হয় 7260 হবে 7260। এটা বলছে তো, তুমি বলছো আমি লিখে নিলাম, ঠিক আছে, তুমি যখন বলছো আমি লিখে নিলাম, হ্যাঁ এটাই হবে এগুলো। কিন্তু এটা কি বেরোলো, এখানে পাশে আমি গোলে কি এটা লিখবো, অ্যামাউন্ট বেরোলো, অ্যামাউন্ট বলে আমাকে কি বলেছে সিআই বার করতে হবে, সিআই মানে কি এইটা মাইনাস প্রিন্সিপাল করলে কত হবে, মাইনাস, তাহলে এটা হচ্ছে সিআই। বুকাস দাদুকে মাইনাস করে দাও। আমার প্রিন্সিপাল এখন 400 টাকা। এটা কি মানেটা কি, মানে আমার এখন 400 টাকা আছে, হয়েছে এই কি পড়ালো, আমি ইন্টারেস্ট পাবো 100 টাকা সামার ভ্যাকেশনে। আমি 10 টাকা রিকশা ভাড়া নিয়ে এসেছি। তোমাদের তুমি 1000 বাড়িতে না বলে রিকশা ভাড়া বাড়ি থেকে নিয়ে এসেছি, আমি রিকশাতে আসবো, দাদু বাড়ি আছে থেকে তো? হেঁটে হেঁটে যাবো। দাদু আছে, দাদু কি ভাবে নিয়ে এসেছে, দাদু রিকশা করে নিয়ে রিকশা ভাড়া 10 টাকা নয়, নেবো বলে নিয়েছে, আমার মজা। আমরা 400 টাকা। আরে ভাই তোমার মতন বয়স আমার 4 টাকা ছিল না। রোজ স্কুলে এত টাকা নিয়ে যাই, রোজ জিন্স কিনে, আমি আর সুপ্রীতিও, আইসক্রিম কিনে, বিস্কিট শান্ত আমি আর সুপ্রীতি, আরে ভাই আমি কম্পাউন্ড ইন্টারেস্ট করেছি, এটা কি হয়েছে, হ্যাঁ জান তো মুছবো, তাই না জিজ্ঞেস করছে এতক্ষণ ধরে, এরা এই কেনে ওই কেনে, তোমার মতন বয়সে আমাদেরকে তাকিয়ে থাকতো তো বাবার দিকে যে কখন 1 টাকা দেবে, 1 টাকা দেবে। আমাকে অটো কিনে দে, কিন্তু আমি তো অটো ইউজ করি না, ফুল কার ইউজ করি। আমাকেও অর্ডার জন্য আরে ওটা দিয়ে রাখে, ওটার জন্য দিয়ে রাখে। হ্যাঁ ওই যেগুলো নষ্ট করতে দেয় না। নাম্বার 2 এর অঙ্ক তোমরা বলো, আমি দেখবো। দেখো অঙ্কটাকে পড়ো, একটা লাইনটা পড়ো, এই অবশ্যই পড়ো তো, Salma borrowed from Mahila Samiti মহিলা সমিতি 1857 rupees to purchase a ওই অবধি পড়বে তো, ওই অবধি পড়ো, ওই অবধি কি লিখবো এবারে যদি বলো, প্রিন্সিপাল ইকুয়েশন টু 185 p বলো 1875 হ্যাঁ, তারপরে মহিলা হেল্পলাইন নাম্বার, তারপরে তারপরে আমি পড়বো if the rate of interest is 4% per annum, কি লিখবো? r equals to 4% r percent is equal to 4%, তারপর what is the compound interest that she has to pay? না ওই অবধি থামো, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট যখন বলেছে তখন লিখবে কি CI is equal to কোশ্চেন মার্ক দেবে, ঠিক আছে। তারপর কি বলেছে, টাইম বলে দিয়েছে, কত বলেছে 2 years 2 ইয়ার্স। আমি বারবার বলছি কোশ্চেন পড়ার উপরে অ্যানসার ডিপেন্ড করবে। তা কি করব আমি, 1875 1 প্লাস 4/100
বাই হচ্ছে 2, তো এটা লিখবো তো। বেশ ফালতু অঙ্ক দিয়েছে। স্যার আমরা করি হ্যাঁ করো, কিন্তু ফালতু অঙ্ক দিয়েছে, করতে হবে। এই এই করছি, আনসারটা বার করে এই ওই ও এইসব করো। কত হচ্ছে? সেটা করতে হবে ওটাই তো, ওটার জন্য তো বলছি ক্যালকুলেশনটা করতে হবে। সমস্যাটা ওইখানে ক্যালকুলেশনটা করতে হবে না। এই এটা কি ডাইরেক্ট 25 দিয়ে কাটবে গো? কোনটা? হ্যাঁ দেখো, আরেকটা যদি বলে অবশ্যই একটা জিনিস দেখো, লাস্টে যদি 75 থাকে বা 25 থাকে, অবশ্যই 25 দিয়ে কাটবে, বা 00 থাকে বা 00 থাকে বা 50 থাকে, এইগুলো থাকলে কি হবে? 25 দিয়ে কাটবে। এবার 25 এর টেবিল তোমরা জানো না? জানো জানো না? তাহলে কেস এটা 25 দিয়ে কাটে তাহলে কত হয়? 7 হয়, 1255 হয়। এবারে আমি লিখলাম বলে তোমরা কি ভেরিফাইও করলে না? যা করো 12, হ্যাঁ ঠিক তো করেছে, সেটা আমি জানি, কিন্তু তবুও আমাকে ভেরিফাই করে নেওয়া উচিত ছিল তোমাদের। এটা কি তুমি 25 দিয়ে করে 75 লিখলে? হ্যাঁ 5 দিয়ে না, ডিরেক্ট 25 দিয়ে কাটলাম। আচ্ছা 25 দিয়ে 75 তো কাটে না? কাটলাম তো। কত দিয়ে কাটেছি? এক মিনিট ক্যালকুলেশন করে দাও করছি তো ক্যালকুলেশন। এই এটা কি এত বাজে অঙ্ক একটা? কি বলছি? বাজে অঙ্ক দিয়েছি। কি লিখলে? আমি একা করছি। আমি না দেখে করছি ওকে এই তো আরেকটা না 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 153 হবে, সেটা কথা না, কিন্তু ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে। সেটা ম্যাটার না, টোকা একা সেটা ম্যাটার না, ম্যাটার হলো বুঝতে পেরেছো? টোকা একা কি কবিতা? তোমরা কি বুঝতে পেরেছো? না এই ওই কথা শুনে দ্রোণও করতে নাকি ওই আরে আমাদের শুরু করিয়েছে। আমরা শুরু করিয়েছে দ্রোণ যে কাশিয়া দাস কোথায় জন্ম? বর্ধমানে কাটোয়া। আচ্ছা নাম্বার কাটোয়া মানে কত দিন খাইবো আমার সাথে? নাম্বার 3 কোশ্চেন দেখো, জ্যাকব ইনভেস্ট। আচ্ছা দেখো এইখানে দেখো, ওখানে তুমি কোশ্চেনটা জিজ্ঞেস করছেন প্রিন্সিপাল, দেখো ইনভেস্ট করেছে, শুধু ইনভেস্ট করে ছেড়ে দিয়েছে। জ্যাকব ইনভেস্ট 12000 ফর হচ্ছে 3 ইয়ার্স অ্যাড হচ্ছে 10% পার অ্যানাম, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট এন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট করেই দেবো না, ঠিক আছে? এটা নাম্বার 4 কেন করে দেবো? একই অঙ্ক তো, দেখো একই অঙ্ক, প্রিন্সিপাল বলে দিয়েছে, দেখো প্রিন্সিপাল বলে দিয়েছে, দেখো আগে অঙ্কটা, প্রিন্সিপাল বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, ইন্টারেস্ট বলে দিয়েছে, আমি কেন করে দেবো? এই তো ফর্মুলা মারবে, আনসার বেরিয়ে যাবে। এইসব ফালতু জিনিস করানো যাবে না। বাড়িতে তাহলে কি ঘাস কেটে আসবে এখানে? দেখো নাম্বার 4 কি বলেছে? আ ম্যান ইনভেস্ট এত টাকা পার অ্যানাম অ্যামাউন্ট 3, এটাও করে দেওয়ার দরকার নেই, এটাও করে দেওয়ার দরকার নেই, কিন্তু কোশ্চেনটা আমরা যা করে দিচ্ছি কারণ হচ্ছে যে অন্য জিনিসের জন্য। হ্যাঁ মেইন ম্যাটারটা কি বলতে দেখো, মেইন ম্যাটারটা নাম্বার 3 এ প্রিন্টটা পড়ে গেছে, কেউ বললো না। আমরা কি ওখানে চোখ দিয়ে বসে আছি? কোথাও চোখ দিয়ে বসে নেই। আমার কি জল খাবো হ্যাঁ খাওয়া উচিত, অবশ্যই খাওয়া উচিত। গরমটা পড়ছে, জলটা খাওয়া। আমার জল কোথায় সকালবেলা মিস্টার বিতানো আমাদের জলটা শেষ করে দিয়ে চলে গেছে, আমার জলটা। এই জায়গাটা কি লেখা আছে জানো? হুম? জানি জানি জানি, ও এই টেবিলে না, ওই পিছনের টেবিলে, তার পিছনের টেবিলে সব জায়গায় দিয়ে চলে গেছে। আরে কি? কি লেখা আছে বিতানো হালদার। না ওর রাফ কপি ম্যাথ কপিটার উপরে। আমার কার রাফ কপি ম্যাথ কপির উপরে? লাইফ ইজ এ রেস, হ্যাঁ কি হয়েছে? এক মিনিট হ্যাঁ তাই তো দেখলি না? কি হয়েছে? প্যারাডিক স্ক্রু। কোথায় কি লেখা আছে? জার্নি বিগিনস ফ্রম হোম হ্যাঁ তাহলে কি আছে হয়েছে? লেখা এটা দেখো ওয়ার। এন্টারপ্রাইজ কি দেখা যায় না? ও এই দেখো কি লেখা আছে এই জি? হ্যাঁ আমার নাম লিখে দিতে হবে। আরে না
আচ্ছা এটা রয়েছে চুপ করো, এদিকে এটা রয়েছে ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে দ্য ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার। যখন বলছে দ্য ইন্টারেস্ট ফর দ্য, Simple interest. হ্যাঁ তার মানে কি বার করতে হবে, পিআরটি কি বার করতে হবে। পেয়াটে এবার এটা করে দিচ্ছি, আমি তো বলে দিচ্ছি কি করতে হবে। নাম্বার 1টা তাহলে পিআরটি বার করব, লিখতে হবে না তোমার মনে রেখে দিও, লেখা দরকার নেই। আমি লিখছি বাবা। আমি লিখছি নাম্বার 2 তে কি বলেছে, দ্য অ্যামাউন্ট স্ট্যান্ডিং অফ হিজ ক্রেডিট অ্যাট দ্য আচ্ছা যেটা বেরোবে সিম্পল ইন্টারেস্টে সেটাকে ইনটু 2 করলে তো সেকেন্ড ইয়ার বেরিয়ে না 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 এটা ভুল করছো, ওটা তুমি যেটা বলছো ওটা বের হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্টের 2 বছরের টাকাটা, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের গল্পটা কি, কম্পাউন্ড ইন্টারেস্টের গল্পটা হচ্ছে যে টাকাটা তুমি ফার্স্ট ইয়ারে বেরিয়েছে সেই টাকাকে এবারে প্রিন্সিপাল ধরে নিচ্ছে, এদিকে শোনো এইটা একটা ভালো কোশ্চেন, যেটা তুমি ফার্স্ট ইয়ারে P1 ছিল তো, ফার্স্ট ইয়ারে যে টাকাটা বেরোলো সেটা I1 ধরলাম, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে P1 থেকে P1 থাকবে না P2 হয়ে যাবে, P2 হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে P1 প্লাস হচ্ছে I1, হ্যাঁ কি না? প্রশ্নটা না অবস্থা জিজ্ঞাসা করে তুমি, এই যে P1 আছে এটা কি ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল, I1টা কি ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট। এবারে এই যে P2টা আছে, P2টা হচ্ছে কি ফার্স্ট ইয়ারের যে প্রিন্সিপাল আর ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্ট, সেইগুলোকে মিলিয়ে হচ্ছে P2 বের হচ্ছে। এবারে এখানে যেটা বেরোবে I2 বেরোবে। এবারে যে কোশ্চেনটা এটা যদি দেয়, আমি তোমাদের বলছি কোনটা হবে বলতো, এইটা হবে না এটা হবে, ফার্স্টে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে চাইছো এটা? হ্যাঁ কোনটা এখানে ঠিক বলেছে, এ হবে না কি হবে তুমি বুঝতে পারোনি। কোশ্চেনটা হচ্ছে যে I2 কি I1 এর থেকে, মানে সেকেন্ড ইয়ারে যে ইন্টারেস্ট হবে সেটা কি ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট থেকে বেশি হবে না সেকেন্ড ইয়ারে যে ইন্টারেস্ট। কেন? তার কারণ সেখানে প্রিন্সিপাল বেড়ে গেছে, এইটা হবে তার কারণ কি, কারণ ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট বেড়ে গেছে। এবারে এই কোশ্চেনটা কি দিতে পারে, কি দিতে পারে, হর্সে কোশ্চেনে 1 নাম্বার বা 2 নাম্বারের করতে পারে, দিয়ে বলতে পারে জাস্টিফাই করো। বুঝতে পারলে ব্যাপারটা কি হচ্ছে, এটা সবসময় কি হবে, I2 সবসময় I1 এর থেকে বেশি হবে। আজকে যদি এবারে বলতো এবারে কি বলতো যে P3 P3 মানে কি P2 প্লাস I2, তাই তো, আর এখান থেকে বের হচ্ছে I3। যদি বলে এখানে আরেকটা দিয়ে দিল যে I3 কি I2 প্লাস I1 এর থেকে বেশি, I3 কি I2 বা I1 এর থেকে বেশি, বলতে পারবো না। কি হলো, বলতে পারবো না, এটা আমরা জানি না। জেনারেলি কি হয় যে এটা সবসময় কি হয়, এটা জেনারেলি এর থেকে ছোট হয়, জেনারেলি কি এটা এর থেকে ছোট হবে, মানে এটা উল্টোটা ছোট হবে সবসময়, ঠিক আছে জেনারেলি। যাই হোক আমরা মেন অঙ্কে ঢুকে যাই, মেন অঙ্কে দেখো নাকি না বুঝলাম না। দেখো নাম্বার 1 এ কি বলেছে, নাম্বার 1 এর অ্যানসারটা বার করে দিই, 4 6 8 7। আচ্ছা এখানে কত লিখবো, t ইকুয়াল কত লিখবো, ফার্স্টের অঙ্কটা t ইকুয়াল কত লিখবো, কেন 1 লিখবো, এক্স্যাক্টলি ফার্স্ট ইয়ার বলেছে বলে 1 লিখবো, ঠিক আছে। আচ্ছা এখানে 75 আছে, তার মানে 25 দিয়ে যাবে, এই চুপ 25 দিয়ে যদি যায় তাহলে এটা 1 যাবে, 4টাও করলে ওটা 4 হবে না 25 কে কাটছো? হ্যাঁ এখানে নিচে 4 হবে, 4টা কেটে দিয়ে যায় এগুলো, ওই জন্য আর লিখিনি ডিগ্রি 4 দিয়ে লিখে দিয়েছি। ওকে এখানে 4 হবে তো, 4 হয়ে তারপর তো আবার কাটতো এটাই, ওটা না লিখি, বুঝতে পারবে না, বুঝতে পারবে না। এক মিনিট কি এক মিনিট তুই বুঝতে পারিসনি? না হ্যাঁ এবার বলতে মেজরিটি মিন্স। বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আমাদের মধ্যে মেজরিটি মিন্স আমরা করতেও পারবো না। না ওই আমার লাস্ট অবধি আমার ভোটটা দরকার পড়বে, কারণ আমি এখানে স্পিকার, ঠিক আছে পার্লামেন্ট করবো তো, পার্লামেন্টের স্পিকারের ভোটটা লাস্টে দরকার পড়ে। আমরা তো স্পিকার, আমরা তো কথা বলি। না ওই স্পিকার আর এই স্পিকারের মধ্যে ডিফারেন্স আছে। তুমি লেকচারার। না স্পিকার পার্লামেন্টের স্পিকার হয়। 100টা কি দিয়ে কর যাক তোমারও আমার মতন অবস্থা হয়েছে, 25 এর টেবিল মানে তুমি হয়তো জানো কিন্তু তাও না আমি তোমাদের করিয়ে দেখালাম, ওহ ঠিক আছে। দেখো যেটা মেনলি বলছিলাম, তাই দেখো এবারে আমি বলি, এটা 75 এটা 25 তে কাটছি, কাটলে কত হচ্ছে 8 এ বেরোচ্ছে, তাই তো। কিন্তু এটাকে 25 এটাও 25 তে কাটলে কত বেরোয় 4 বেরোয়, এই 4টা তো এর সঙ্গে কেটে যায়। ও তুমি ততক্ষণ পর্যন্ত কিছু লেখো, হ্যাঁ, নিচে আমি 4 লিখেছো, আমি উপরে 4 সাথে কেটে কেটে দিয়েছিলাম। উপরে ওটা হ্যাঁ, লিখোনি লিখিনি। কেন? এটা বুঝতে পারছিলাম না। এবারে বুঝতে পারছো কি, হ্যাঁ যে কেটে দিস, তাহলে এখানে কত হচ্ছে ইন্টারেস্ট, কত হচ্ছে 1875, এটা ইন্টারেস্ট বেরোচ্ছে, ঠিক আছে। এটা ফার্স্টের কোশ্চেন আনসার বেরিয়ে গেল। সেকেন্ডের কোশ্চেন কি বলেছে, ইউনিট লিখিনি, তোমরা লিখে না, আমি তো কিছুই লিখিনি।
তোমরা লিখে না, আমি এখানে কিছুই লিখিনি। আমি ইউনিট না লিখলে তুমি হ্যাঁ জানি জানি জানি, ঠিকই বলেছো, কিন্তু এখানে আমি কিছু লিখিনি। নাম্বার 2 তে কি বলেছে? দ্য অ্যামাউন্ট স্ট্যান্ডিং টু হিজ ক্রেডিট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। ঠিক আছে, এবারে সেকেন্ড ইয়ারের দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনের মিনিংটা বোঝো, কোশ্চেনটা পড়ো, সেকেন্ড ইয়ার কোশ্চেনটা। The amount standing to his credit at the end of the second year. হ্যাঁ, কোশ্চেনের পড়ে কিছু বুঝতে পারলি তো? বোঝার দরকার নেই, আমি বলবো। বোঝার দরকার নেই, কোশ্চেনের পড়ার দরকারই নেই। কেন বলো তো? কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। না, এবার তো বলেনি। এখানে দুটো জিনিস বলেছে, এখানে দুটো জিনিস বলেছে। কি দুটো জিনিস বলেছে? এখানে বেসিক্যালি হচ্ছে ফার্স্টের ওয়ার্ডটা কি আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, আর একদম লাস্টে কি দেওয়া আছে, সেকেন্ড ইয়ার। P1 plus ওইটা ওসব যেও না, মাথা মানে দেবো না, আর কঠিন দেবো না। আমি হচ্ছে কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা কি চেয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে না অ্যামাউন্ট চেয়েছে? amount. অ্যামাউন্ট চেয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট চাই না। তুমি বলো না কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট চাই না, অ্যামাউন্ট চেয়েছে, বুঝলে? কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার আগে স্টেজ অবধি যেতে হবে। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট বারবার আগের স্টেপের মধ্যে যেতে হবে। তাহলে মানে ওইটাই করব। আরে ভাই pi প্লাস r বাই 100 এটা করব তো? কি? p1 সরি i না 1। হ্যাঁ, p ইনটু 1 ওইটা ওই ফর্মুলা মারবো এখানে, ঠিক আছে? a ইজ ইকুয়াল টু লিখবো কি, কিন্তু এখানে কি লিখবো, এখানে 2 লিখবো না 3 লিখবো? এটা 3 ছিল, কেন 2 লিখবো? কারণ সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার আছে বলে, সেকেন্ড ইয়ার আছে বলে। এখানে p এর ভ্যালু কত লিখবো? 1875। ভুল, এইটা। কেন? এটা তো ইন্টারেস্ট, এটা তো ইন্টারেস্ট। আর p কত? p মানে কত? 46875। বারবার করে বলছি যে অঙ্কটা আমি এখানে i কেন লিখে দিয়েছি। তোমরা অঙ্ককে লিখতে শেখো, আগে লিখতে শেখো। লেখাটা না লিখতে পারলে ঠিক হবে না। আগে এটা শেখো যে p আর t আগে লিখে নেবে, যে কার ভ্যালু কত করে। p এর ভ্যালুটা এখানে বসাবো, তারপর 1 প্লাস r এর ভ্যালুটা 4 বসাবো, তারপর হচ্ছে 104/100 ইনটু 104/100। আচ্ছা একটা প্রশ্ন বলো আছে। বলো। p টা হুম, কি ক্যাপিটালে হয় না স্মলে হয়? খুব ভালো কোশ্চেন, কোনো মানেই নেই। আচ্ছা আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো, কোনো যায় আসে না। তুমি কি ও আচ্ছা করতে বললে অঙ্কটা? না করলেও পারো, বাড়ি গিয়ে করবে। ঠিক আছে তো, ঠিক আছে। নেক্সট দিন তো করে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হয়ে গেছে। নাম্বার 3 এর কোশ্চেনটা কি বলেছে? দ্য ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার। ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার মানে কি বলতে চাইছে? Hard year. এইটা ভালো কোশ্চেন। ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার মানে কি বলতে চাইছে বলো? Hard year. সবটাই সেম করবে শুধু 2 এর জায়গায় আমি জানতে চাইছি ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার মানে কি? মানে থার্ড ইয়ারের শেষে যে Amountটা লিখতে হবে equals to এইটা না করি আগে, ঠিক আছে? P, 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 তাহলে বুঝতে হবে P plus I2. কেসটা কথা হচ্ছে বুঝতে হবে, কেসটা কথা হচ্ছে বুঝতে হবে। এইটা যা আছে লিখে দিলাম, স্যার আমি বলবো। বলো। আমি বলছি সেকেন্ড তোমরা ইয়ারে বলছো এখানে হচ্ছে, আরে বলতে দাও। হ্যাঁ, বলো। সেকেন্ড ইয়ারের অ্যামাউন্টটা লিখতে হবে। অ্যামাউন্ট ইকুয়ালস টু P2 প্লাস I2। I2 তো দেয়া নেই, তাই P2 আর A2 দিয়ে ভ্যালু দিয়ে করে দিতে হবে। করে দিতে হবে। মানে পিআরটি বার করলে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে। পিআরটি বার করলে হবে। কিন্তু হ্যালো এদিকে, আমি যদি এটা লিখি, এইখানে আমি লিখে দিতে পারি কি এটা 46875 1 প্লাস 4/100 ইনটু 3 করে তো একটা অ্যামাউন্ট পাবো। এই অ্যামাউন্ট থেকে যদি আমি এই পিটাকে মাইনাস করি তাহলে কি আমি থার্ড ইয়ার পাবো? ইন্টারেস্ট। হ্যাঁ, থার্ড ইয়ার ইন্টারেস্ট পাবো বলতে হবে। তুমি একটা কথা বলেছো, তুমি কি বলেছো? তুমি বলছো যে এখানে পিআরটি মারতে, PRT/100 মারতে এখানে P = A2 লিখতে বলছো, তাই তো? A2 মানে হচ্ছে সেকেন্ড ইয়ারে অ্যামাউন্ট লিখতে বলছো, R = 4 লিখতে বলছো, আর T = 1 লিখতে বলছো। আমি বলিনি সেটা। তাহলে ছাড়ো। দেখো আমি একটা কথা বলি, এখানে মেইনলি ব্যাপারটা হচ্ছে দু ধরনের ভাবে আমি বলছি, দুটো বলছি, তোমরা বলবে কোনটা ঠিক হবে। আমি একটা ওটা আমি বলছিলাম, আমার মনে হলো যে PRT/100 আছে, PRT/100 আছে, ঠিক আছে? না। শোনো PRT/100 নেই। কি PRT/100 না না, ও অন্য কিছু বলতে আমি জানি না। আমি যেটা বলতে চাইছি, ও যেটা বলতে চাইছে, আমি যেটা মনে হলো সেটা আমি বলছি যে কি আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে থার্ড ইয়ারের দরকার। আমি এখানে PRT/100 মানে সিম্পল ইন্টারেস্ট বার করছি থার্ড ইয়ারে, সেখানে পিটা কোনটা হচ্ছে, সেকেন্ড ইয়ারে অ্যামাউন্টটা হচ্ছে, সেকেন্ড ইয়ারে অ্যামাউন্টটা ধরলাম, ঠিক আছে? সেকেন্ড ইয়ারে অ্যামাউন্টটা তো প্রিন্সিপাল হয়ে যাচ্ছে, থার্ড ইয়ারের প্রিন্সিপাল। কি বলছো শুনে বলছো, সেকেন্ড ইয়ারের অ্যামাউন্টটা তো থার্ড ইয়ারের প্রিন্সিপাল, সেইটা আমি ধরলাম। আর এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, টি এর ভ্যালু এক বছর ধরবো, কারণ কি ওটা সেকেন্ড ইয়ারের পরের বছরটাই হচ্ছে, ধরে বাই 100 হচ্ছে, এটা লিখছি। আরেকটা আমি লিখছি যে আমি এখানে থার্ড ইয়ারে ডিরেক্টলি আমি কি করছি, ইন্টারেস্ট বার করছি, ঠিক আছে? করে আমি অ্যামাউন্টটা কি পাচ্ছি, থার্ড ইয়ারের অ্যামাউন্ট পাচ্ছি, সেখান থেকে মেইন প্রিন্সিপাল থেকে মাইনাস করলে কি আমি থার্ড ইয়ারের ইন্টারেস্ট পাবো?
মেন প্রিন্সিপাল থাকে হ্যাঁ মেইন প্রিন্সিপাল থেকে মাইনাস করলে কি থার্ড ইয়ার ইন্টারেস্ট পাবো? মেন প্রিন্সিপাল থেকে মাইনাস করতে হয় না আমি ওটা করে দেখাই না তো আমাদের মাথায় ঢুকছে না। ইমা আমি বললাম a2 equals to p2 plus i2 হ্যাঁ তো হ্যাঁ তো i2 টা তো ভ্যালু দেয়া নেই i2 টা তো ইউজ i2 তো বার করতেই হবে আমাদের। i2 বার করতে p2 বার করতে কারণ কিছুই আমি বার করিনি, আমি বার করিনি। আমি দেখাচ্ছি আমি দুটোতেই করে দেখাচ্ছি। আগে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে করে দেখাচ্ছি। কি আছে p এর ভ্যালু কত 46875 ইনটু হচ্ছে 1 প্লাস 4/100 3 এটা রয়েছে তো 46875 ইনটু 104/100 ইনটু তোমাদের লিখতে হবে না আগে বুঝে নাও। এটা কেটে কত হয়েছিল 1875 বেরিয়েছিল। এটা বেরোচ্ছে তো এতগুলো কেন আছে ওই দুটোকে মাল্টিপ্লাই করলে এটা পাই। ঠিক আছে এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমি কত পাচ্ছি 576 পাচ্ছি। কি 26 576 আর 78 টা কি 78 26 into 3 আচ্ছা এক সেকেন্ড ইনটু 3 কেন হবে আরে এটা নিচে আমি লিখেছি উপর জায়গা নেই বলে। এটা মাথা কি বুক আছে বোঝো না নাকি? আচ্ছা এটা কত মাল্টিপ্লাই আচ্ছা এটা মাল্টিপ্লাই করলে কত হবে আনসার করো তোমরা। আমি সবটা করব কেন? নিজের একটু আনসার করো। এটা মাল্টিপ্লাই করে দাও। কত আনসার করবে বুঝছো না? 576 into 78 বাবা এর মধ্যে কালি ও শেষ হবে তো। তোমার বাড়ি কালি কি খবর? আচ্ছা মনে শুকিয়ে গেছে ওই স্যারটা পড়াচ্ছে না বোর্ডে? না বসে খাতায় পড়াচ্ছেন? হ্যাঁ 44928 তো ওই ম্যাডামটাকে তো বলতে পারো যে আপনি একটু বোর্ডে লিখে পড়ান। কত 928 44928 এত বেরোচ্ছে তাই তো? হ্যাঁ আমার আন্দাজ বেরোচ্ছে কি বেরোচ্ছে? 4472 এক মিনিট কি 4472 আমি কি ভুল বললাম দেখো তো আমি মাল্টিপ্লাই ভুল করো। করে করতে পারি না আমি কেন তো ভুল করি দুজন দেখো কি করে আমিও কি করেছি এটা এই 85 টা কত হয় গো আই নাই 40 কি 8 5 is 40 ও ঠিক করেছিস এক মিনিট দাঁড়া ভুল করেছি দাঁড়া আমি আমার ভুল খুঁজে পেয়ে গেছি আরে ভুল করেছি দাঁড়া এই এটা 4 কি করে হবে? দাঁড়াও না এই গরু 4 আরে দাঁড়াও না আমি আমার ভুলটা খুঁজে পেয়ে গেছি আমি কি করেছি না আমিও কি আমি কি করেছি এটা 45 হবে আই গেস 45 হবে না এক মিনিট দেখ না 45 হবে না হবে সেকেন্ডটা ভাই এদেরকে অঙ্ক দেওয়া কি হয়েছে আমার কর। এর থেকে আমি এতক্ষণ মাল্টিপ্লাই করে অঙ্ক শেষ করে দিতাম। করে দাও ওটা সেটাই কর এক মিনিট কি হয়েছে খুব ভুল করেছি আমি 6 টাকে এখন লিখেছিলাম সেটা দেখতে 4 এর মতো লাগছিল আমি আর 7 করে দিয়েছি একটু চুপ করে বল। হবে না আমাদের হবে না ও 6 কি করে হয় এই কি করে হচ্ছে 4 এই 4 না হ্যাঁ 4 ই তো হচ্ছে তাহলে हम कहीं पर गलती किए? হ্যাঁ জি এক মিনিট আমি আবার করে দেখছি না তো আর কোনো দরকার নেই তো। ভুল তো আমারই হয়েছে কত তাহলে আমাদের দুজনের সেম आंसर পেয়ে গেছি কারণ অ্যামাউন্ট তো হচ্ছে এর থেকে বেশি আসবে। আচ্ছা ওটা কি 1875 করেছিল না একবার দাও তো
কিটা হ্যাঁ আমাদেরকে তো তুমি 576 into 78 বার করতে বললে। আমি বলছি 1875 বেরিয়েছিল ওটা। হ্যাঁ 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 এটা 39928 বেরোচ্ছে। হ্যাঁ 39928 বেরোচ্ছে কোনটা এইটা? মাল্টিপ্লাই করে। তুমি আরেকটা উপরে চলে গেছো। ক্যালকুলেটর কোথায়? স্যার ফোনটা খুলে একবার না খুল। একদমই না, একদমই না, একদমই না। এই তো 1875 আছে। আরেকটা আনুনি কেন? হ্যাঁ আরেকটা আনুনি কেন? আরে মায়ের ফোন নিয়ে চালানো যায় না। এই আমার এটা কি বেরোচ্ছে? সেটা আমার তো ঠিকই আছে ভাই মাল্টিপ্লাই। আমার 39928 বেরোচ্ছে। বোর্ডে যাবো? শিট 576 কেন এটা? আরে দাদা তো তোমাদের ভুল করেছো। দাদা তো তোমরা একটা পাতি মাল্টিপ্লিকেশন ভুল করেছো বলেছো। দাদা তো পাতি একটা মাল্টিপ্লিকেশন ভুল করেছো তোমরা। 676 তো? হ্যাঁ 676। শিওর? হ্যাঁ শিওর শিওর। ঠিক আছে। 6 হচ্ছে 48 আর 6 কত হয়? 54। এই হ্যাঁ 42 আর 4 কত হয়? আরে এরকম করো না এত জোরে জোরে। ভালো লাগছে না। 42.6 76 এর কত? 76 আর 42 না 76 আর 42 হয় 42 হয়। এবার আচ্ছা। সেই 42 প্লাস 6 করে কত? 5852 বেরোচ্ছে। 5358 বেরোচ্ছে, ঠিক আছে? দেখো ভালো আমরা লাগছে। এটা করে দেখবো কি? এই অঙ্কটা। আরে আমি যেটা বলছি শোনো, 5853 বেরোচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার 3 বছরে। ঠিক আছে? কি বলছো? 5853 বেরোচ্ছে। আমি এবারে যেটা বলছি না। এটা মুদ্রা। আমার ইন্টারেস্ট কি বার করতে বলেছে? এইবারে শোনো। এটা কি আমার ডিরেক্টলি একটা ওয়ে আউটে বেরিয়ে গেল। এই শোনো তো ছাড়ো, এদিকে দেখো। বোঝা গেছে? এইটা হচ্ছে 5853 বেরোচ্ছে, ঠিক আছে? এইবারে আমি আরেকটা উপায় বলছি না, এইটা তো মাথায় রাখবে। 5853 টা মাথায় রাখবে। এটা আমি এই সাইডে লিখে রাখলাম। 5853 একটা সাইডে লিখে রাখলাম, ঠিক আছে? আরেকটা ওয়ে আউট যেটা বলছি যে সিম্পল ইন্টারেস্ট বার করে দেখতে চাইছি, ঠিক আছে? করা দরকার নেই। কেন? তুই বলছো এটা আনসার? ওরা খাটনি। আমি ওরা খাটনি হয়ে গেল। ওটা খালি না। এখানে কোশ্চেনটা তোমরা এখনো ধরতে পারোনি। এখানে বলেছে ফর দ্য থার্ড ইয়ার। শুধুমাত্র থার্ড ইয়ারের টাকাটা চাইছে। আমি যখন কম্পাউন্ড ইন্টারেস্ট ধরে অঙ্কটা করছি তো, এটা 3 বছরের টোটাল ইন্টারেস্ট বার করছে। মানে এটা ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট আছে, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্টও আছে। 5853 বাই না 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 আমি বলছি না, বারবার করে বলছি। তুমি যেটা আচ্ছা বলছো, এটা ইকুয়ালস টু তার মানে 5853 হবে। হ্যাঁ তুমি যেটা বলছো সেটা বারবার করে বলছো, ওটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে করা যায়, ওটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয় না। আচ্ছা এবারে হচ্ছে আমি ওই কি করছি, পিআরটি ফর্মুলা আমি 3 ইকুয়ালস টু 5853 লিখে রাখছি। ওটা ওয়ার্কিং আমি কিছু দেখাবো না। এটা বেরোচ্ছে কি? এটা বেরোচ্ছে কত? 82 বেরোচ্ছে, ঠিক আছে? আরে এই যে অ্যামাউন্ট বেরিয়েছে, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এই অ্যামাউন্টটা কি হচ্ছে এসআই 1 ইয়ার, এসআই ফার্স্ট ইয়ারের জন্য। এবারে সেকেন্ড ইয়ারটা বার করব। 4875। এসআইটা কি বেরিয়েছে? মানে আচ্ছা কত বেরোচ্ছে? 23 বেরোচ্ছে। আরে সত্যি কথা এখানে নেই বলছি তো, নেই ভাই। না, না, মনসা না, ঠাকুরের পুজো করা হয়, না। মনসা ঠাকুরের পুজো করা হয় এখানে। না, একটা আওয়াজ হলো না? সেটা আমি করলাম। না 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 তো অন্য আওয়াজ। মানে সিউ করে আওয়াজ করলাম। না ওটা তো আমি শুনতে পেয়েছি জোরে করে বললে। আওয়াজ পেলে না? না পাই। ইউএফও ল্যান্ড করার মতো। না ভাই। তুমি ইউটিউব মানে বলে শুনেছো যে ইউটিউব ল্যান্ড করে গেছে? যাই দেখো। তুমি প্রফেসর শঙ্কু শুনছি ভাই ইয়ে রাখো। প্রফেসর মুখে এখান থেকে অঙ্কটা করে ভালো দেবো। লাগে। আরে ভালো আছে না করে অঙ্কটা দেখো। প্রফেসর শঙ্কু দেখো কত হচ্ছে? 23 28 আরে এটাও করে দেখা দরকার। 50 কি করে লাস্টের দিকে? এই তো এটা অ্যাড করলাম। 50 কি করে এটা অ্যাড করলাম।
কি ভাবে এটা কি কি করছে? আমি ফর্মুলাটাকে ভুলে গেছি 1950 বেরোচ্ছে 1950 বেরোচ্ছে। এবারে 48750 প্লাস 1950 করলে কত হচ্ছে? এটা A3 বেরোচ্ছে। এটা কত বেরোচ্ছে? A3 A3 আর এটা কি? এটা হচ্ছে SI2 সেকেন্ড ইয়ারের SI। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের। বুঝছি না স্যার সিরিয়াসলি বলছি বুঝছি না এটা কি আসলে না বলার জন্য কি দায়ী বলো তো? তোমাদের কথাটাই তোমরা চুপ করে শুনছো না। আমি আবার বলছি কোন দিকে পিআরটি এখানে দেখো ফার্স্ট ইয়ারের পিআরটিটা কত হচ্ছে? ফার্স্ট ইয়ারের পিআরটি হচ্ছে এইটা। ফার্স্ট ইয়ারের পি আমি বানিয়েছি আর এখানে কি এসআই বের হলো। ফার্স্ট ইয়ারের এসআই কত বেরোচ্ছে? 1875। সেটাকে আমি ফার্স্ট ইয়ারের পিআরটির সাথে যোগ পি এর সাথে যোগ করলাম। করলে কি পাচ্ছি আমি? এটা P2 পাচ্ছি। এই দুটো আছে আরে P2 পাচ্ছি A2 পাচ্ছি একই ব্যাপার হচ্ছে। ঠিক আছে P2 হিসেবে ধরছি। ঠিক আছে এটা A1 ধরো। এটাকে A1 ধরো। এটাকে ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট এটা হলো। এই ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট কি সেকেন্ড ইয়ারের P2 না? ফার্স্ট ইয়ারের অ্যামাউন্টটা কি সেকেন্ড ইয়ারের P2? A3 কেও লিখলে তাহলে আগে ভুল দিয়েছি। ফার্স্ট ইয়ারের অ্যামাউন্টটা কি? আরে তুমি আগে অঙ্কটা বুঝে নাও। 2 কে লাভ নেই। অঙ্কটা বুঝে নাও। কি বলছি? এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের এসআই বেরিয়েছে। ফার্স্ট ইয়ারের এসআইটাকে ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালের সাথে যোগ করলে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হচ্ছে। এই সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালের সাথে আবার 4 ইনটু করেছি। করলে কি আমি সেকেন্ড ইয়ারের এসআই পাচ্ছি 1950। এই যে 1950 এটা কি পেলাম? সেকেন্ড ইয়ারের এসআই পেলাম। কি পেলাম? সেকেন্ড ইয়ারের এসআই। এই সেকেন্ড ইয়ারের এসআইটাকে কি করলাম? আবার সেকেন্ড ইয়ারের যে P2 ছিল প্রিন্সিপাল ছিল সেটার সাথে অ্যাড করলাম। করলে কি পাচ্ছি আমি? থার্ড ইয়ারের প্রিন্সিপাল পাচ্ছি না? এটা থার্ড ইয়ারের প্রিন্সিপাল পাচ্ছি না? ও হ্যাঁ 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 এইবারে থার্ড ইয়ারের প্রিন্সিপালটা আমার দরকার ছিল এতক্ষণ ধরে। আরে সব মুছে দিলে আমাদের দেখো আরে অঙ্কটা টোকার কথা নয়, অঙ্কটা বোঝার কথা। 50700 আছে তো। এবারে এটাকে ইনটু করছি। 4 দিয়ে করলে 28 2028 বেরোচ্ছে। এটা কি বেরো? 2028 টা কি বেরো? রশ্মিতা বলো। এটা আরে अराउंड 38 টা অ্যামাউন্ট তো না বেরোয় এটা। থার্ড ইয়ারের ইন্টারেস্ট থার্ড ইয়ারের এসআই বেরিয়েছে। এটা কি? থার্ড ইয়ারের এসআই বেরোচ্ছে। ঠিক আছে? ও yes এবারে এটাকে এর সাথে অ্যাড করলে কি পাবো? থার্ড ইয়ারের অ্যামাউন্ট পাবো। কিন্তু আমার জানতে কি চাইছে? আমার জানতে চাইছে যে থার্ড ইয়ারের ইন্টারেস্ট জানতে চাইছে। এইটা চান্স না। এইটা নয়। দেখো তো এইটা আর এইটা কি সেম? সেম না তো? কেন? তার রিজন আছে যে 5853 টা আরে কি? তিনটে ইয়ার টোটাল করলে 53 পাই। ঠিক আছে? থার্ড ইয়ারটা 202 শুধু থার্ড ইয়ারের কত? 2028। এই জন্য আমি করে দেখালাম এতক্ষণ ধরে। তাহলে বইয়ে কোন আনসারটা দিস দেখো সে দেখবে না কেন? অবশ্যই দেখবে। অশ্মিতা তো এটা দেখার জন্য হ্যাঁ দেখার জন্য লাফিয়ে উঠেছে জাস্ট। ঠিক আছে এনার্জি গেইন করে গেছে। তো কোন আইটেমে বাচ্চাদের অঙ্ক লাগে বুঝতে পারি না একদম মানে স্যারের জন্য বাচ্চাদের অঙ্ক লাগবে কারণ স্যারের কাছে আমরা নিজেরাই বাচ্চা পরে 3 হ্যাঁ ঠিক ভ্যালু কি ঠিক আছে না দেখো। হ্যাঁ ভ্যালু ঠিক আছে কিনা দেখো। ভ্যালু মানে এটা 2020 কি বেরিয়েছে? হ্যাঁ তাহলে আমরা কি কি দেখলাম তো কি না না এতক্ষণ ধরে মানে তাহলে অঙ্কটা করা সার্থক হয়েছে তাই তো? হ্যাঁ এখানে কিছুই লিখিনি কারণ আমি শুরু থেকে কিছু লিখিনি হঠাৎ করে যদি আমি না না মেন এটা বুঝতে পারলে হলো। বোঝা নিয়ে কথা। বুঝতে পারলে অঙ্ক টুকতে হবে না, বাড়িতে এমনি করতে একটা হবে। বড় সূর্য সেটাকে স্যার মুছছে ও মাই গড স্যার সূর্য দেখো দেখো আচ্ছা এটা তো হলো 4 এরটা হলো 5 এরটা দেখো 5 এরটা কি বলেছে? আর বলবে 5 এরটা কি বলেছে? ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার। আচ্ছা দেখো ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার অন দ্য এত ইয়ার। ঠিক আছে অ্যাড এত মানে কি বার করতে বলেছে? কোশ্চেন দেখো হ্যাঁ প্রিন্সিপাল হলো 5000 6000 প্রিন্সিপাল দেখতে দে 5 এর অঙ্কটা বলছি 5 এর অঙ্কটা হ্যাঁ 6000 হ্যাঁ টাইম হলো 3 টাইম ইয়ার্স ইজ 3 ইয়ার্স হ্যাঁ টাইম আর 3 ইয়ার্স হলো নয় 10%। টাইম 3 ইয়ার্স নয় টাইম 3 ইয়ার্স নয় কেন নয়? কেন নয়? তার কারণ হচ্ছে অঙ্কটা আবার প্রথম থেকে পড়ো। অঙ্কটা কি বলেছে? বলেছে ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার। ফর দ্য সেকেন্ড ইয়ার মানে আবার এইরকম হবে না ইনটু না ওই আবার পিআরটি ফার্স্ট ইয়ার করতে হবে। হ্যাঁ টাইম 2 তো বলছো তো কিন্তু টাইম 2 ও নয় এখানে। প্রথমে মান ধরতে হবে
আবার ওইটা বার করে আবার ওটা 2 ইয়ার্সে বার করতে হবে। এইগুলো হচ্ছে গাধার খাটনি, জানি। সেইটাই এখানে করতে হবে, ঠিক আছে? তারপরে কি বলেছে, অলসো ফাইন্ড দ্য সাম ডিউ টু দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার। আচ্ছা এর মানে কি? আগে এই কি থার্ড বলছি? ইয়ার প্রিন্সিপাল না, সাম বলে মানে এখানে প্রিন্সিপাল নয়, এটা সামনে ইন্টারেস্ট। এখানে সাম মানে ইন্টারেস্ট। থার্ড ইয়ারের শেষে টোটাল 3টে ইন্টারেস্ট জানতে চাইছে। তুই বললে কেন প্রিন্সিপাল সব ঠিকই বলেছি, কিন্তু এখানে আমার ভুল প্রমাণ করছে। সব জিনিস রিলেটিভ ব্যাপার এখানে, ঠিক আছে? তোমাকে বুঝতে হবে, কোশ্চেন এখানে পড়া বুঝতে হবে। তুমি ইংলিশ যদি না বুঝতে পারো এই অঙ্ক না পারবে আমি না। ম্যাথমেটিক্স থার্ড তুমি ম্যাথমেটিক্স ছাড়া না, অঙ্ক যদি অঙ্ক বোঝাটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে এখানে ইংলিশ বোঝাটা, এখানে ইংলিশটা বোঝা ম্যাটার, ইংলিশটা বোঝা ম্যাটার, ঠিক আছে? এই ন্যাকামিগুলো বন্ধ করো, নাহলে মাথা অঙ্ক ঢুকবে না। আবারও বলছি, অলসো ফাইন্ড দ্য সাম ডিউ অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার। মানে তিনটেরই বার করে যেতে হবে। হ্যাঁ, বার করে থার্ড ইয়ার দেখতে হবে কত বেরোচ্ছে। এবারে সাম ডিউ বলছে মানে কি? সাম মানে এখানে টোটালটা বলছে। সাম মানে কি? টোটালটা কথা বলছে। আচ্ছা নেক্সট নাম্বার 6 এর অঙ্কটা, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট এন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর এত হোয়েন দ্য রেট অফ ইন্টারেস্ট। এটা কোনো ব্যাপার না। তারপরে পরে দেখবা কেটে দেবে। হ্যাঁ, অঙ্কটা পড়ে যাবো, অঙ্কটা পড়ে যাবো, অঙ্কটা পড়ো কি বলছে দেখো। সাকসেসিভ পরে বলছে। দেখবো। ভূত এমনিও এটা দেখে পালিয়ে যাবে। আরে বুঝবে না আমাকে কিন্তু হ্যাঁ দেখো এদিকে তাকাও, কেসটা হচ্ছে এখানে একটা ভালো করে বোঝো। এখানে R1 R2 কেন লিখলাম? তাহলে দুটো আলাদা আলাদা দুটোর জন্য না। ফার্স্ট ইয়ারে কত বলেছে? ফার্স্ট ইয়ারে বলেছে 6% টাকা নেবে, সেকেন্ড ইয়ারে কত বলেছে? 8% টাকা নেবে। বুঝতে পারছো? অঙ্কটা দেখো ভালো করে কি বলেছে। ফার্স্ট ইয়ারে বলেছে 6% হিসাবে নেবে, সেকেন্ড ইয়ারে বলেছে 8% কোথায় নেবে। বলে দিয়েছে কোথায় এইটা সবচেয়ে দেখো না, রেসপেক্ট। 6 এর মধ্যে না 5 এরটা 6 এরটা 5 এরটা তো বলছি। দাঁড়া দাঁড়া কত দাও অঙ্কটা মানে আমি আলো কথাটা বলে in 2 years by the rate of interest for successive years. হ্যাঁ, সাকসেসিভ মানে পর পর বলছে। জানি স্যার করতে হবে না করতে হবে না, আগে বোঝো। করতে হবে না, জাস্ট বুঝে নাও ব্যাপারটা। এবারে কি করবো শোনো, আবার বলছি কম্পাউন্ড ইন্টারেস্টে এই ফর্মুলা এখানে খাটালে হবে না। কম্পাউন্ড ইন্টারেস্টে এই ফর্মুলা Simple interest এখানে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা খাটাতে হবে। কি করবো আমরা? PRT বাই 100। এটা এইটার জন্য করব, এইটার জন্য এইটা করব, ঠিক আছে? করলাম, করে আমাদের কি বেরোবে? SI ফর ফার্স্ট ইয়ার বেরোবে, SI ফর ফার্স্ট ইয়ার। এবারে কি করব? P1 প্লাস SI 1 করলাম, করলে কি পাবো? P2 পাবো, করলে P2 পাবো, বা কি পাবো? A1 পাবো, তাই তো? সেইটা এবার এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে কি করব? P2 ইনটু R2 ইনটু T বাই 100 করে এখানে কি পাবো? এখানে I লিখবো, SI লিখবো না, I লিখবো, শুধু I লিখবো, না CI না SI, দুটো কোনটাই লিখবো না, শুধু I লিখবো। I লিখলাম, I লিখে কি লিখবো? সেকেন্ড লিখবো, এখানে I লিখবো, এখানেও I লিখবো, এখানে কোথাও SI লিখবো না, কারণ এগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট হবে তো। হ্যাঁ, তাই না, SI লিখবো না, আমি শুধু I লিখবো। এবারে এখানে পাবো, এবারে কি বলেছে? এখানে কি বার করতে বলেছে? ও কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে সেকেন্ড ইয়ারের পরে, সেকেন্ড ইয়ারের পরে, ঠিক আছে? তার মানে কি এইটা যে বার হবে, এইটা আর এইটা, এই দুটো কি করব? অ্যাড করে দেব। এই দুটো কি করব? অ্যাড করে দিয়ে CI বলবো, এত বেরিয়েছে। আর অ্যামাউন্ট কি? অ্যামাউন্ট 2 টা কত বেরোবে? সেটা P2 প্লাস I2 টা বেরোবে। কেন? কারণ ওরা অ্যামাউন্ট চাইছে। ও হ্যাঁ আমাকে তো শুনি। অ্যামাউন্ট চাইছে মানে এটা ফাইনাল অ্যামাউন্ট চাইছে। অ্যামাউন্ট চাইছে মানে কি? এটা ফাইনাল অ্যামাউন্ট চাইছে। ফাইনাল অ্যামাউন্ট মানে সেকেন্ড ইয়ারের পরে, সেকেন্ড ইয়ার শেষ কত অ্যামাউন্ট হচ্ছে? ও শুধু নাম সাথে জিজ্ঞেস করো। শোনো আমি আবার বলে দিচ্ছি। এখানে R1 কত বলেছে? 6%, R2 কত বলেছে? 8%। এখানে T ফার্স্টে কত হবে? 1, এখানে সেকেন্ডেও T কত হবে? 1 হবে। কেন? কারণ বলতে প্রথম বছরে P কত? যেটা আমাদের অঙ্ক দিয়েছে সেইটা আমরা প্রথম বছরে P1, সেইটা আমরা প্রথম বছরে P1 এখানে প্রথম বছরে P1, সেখান থেকে ভ্যালু বার করলে কি পাবো? ফার্স্ট ইয়ারের আমরা কি পাবো? ফার্স্ট ইয়ারে কি পাবো? ইন্টারেস্টটা পেয়ে যাবো। পেলে কি হবে? সেই ইন্টারেস্টটাকে P1 এর সাথে অ্যাড করলে আমরা P2 পাবো। P2 টা কি? P2 টা হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল। সেকেন্ড ইয়ারে কিন্তু এই প্রিন্সিপাল নিলে হবে না, সেকেন্ড ইয়ারে কিন্তু এই প্রিন্সিপাল নেব, নিয়ে এবার তার সাথে R2 করব, আর এখানে T = 1 হবে, করে আমি সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট পাবো। এইটাকে কি করব? ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট আর সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট এই দুটো যোগ করলে কি পাবো? টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো।
বার করার পর কি করতে বলেছে ওরা অ্যামাউন্ট বার করতে বলেছে অ্যামাউন্ট মানে কি অ্যামাউন্ট মানে হচ্ছে এই T2 মানে সেকেন্ড ইয়ারের যে প্রিন্সিপাল আর সেকেন্ড ইয়ারের যে ইন্টারেস্ট এই দুটোকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট আমার একটা প্রশ্ন আছে বলো নাম্বারসকে শর্ট ফর্মে কি লিখছো NO বা NU এস ও লেখেন তো হ্যাঁ NO S তো দেয় হ্যাঁ সেটাই তো আমি অঙ্কটা না কথা হুম দিনটু কি লিখেছো ফাঁকিবাজি ও আচ্ছা কি লিখেছো কারণ ওইখানে তুমি নাম্বার ওইগুলো লিখে ছেড়ে দিয়েছো কেন শর্টকাটে কেন লিখেছো ওইটা তুমি লিখে ফাঁকিবাজি তাও ভালো বাড়ি থেকে খাতা চেক করছো এই বুঝতে পারছো না বলো আচ্ছা নাম্বার 7 ক্যালকুলেট দ্য নাম্বার 7 নম্বরটা দেখো কোশ্চেনটা দেখো কোশ্চেনটা ক্যালকুলেট দ্য আর ডিফারেন্স করব পড়ো পড়ো যেখানে পড়ো Calculate the difference between the compound interest and the simple interest on 2000 rupees in 2 years at 8% per annum. কোম্পানি বের করতে হবে সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে ডিফারেন্স হ্যাঁ। মাইনাস করে দেবে হয়ে যাবে ঠিক আছে আর এখানে নম্বরটা? না ও বাড়িতে কি কাজ থাকে সব বাড়িতে। আচ্ছা কি বার সোমবার তো হ্যাঁ, তাহলে physical quantities and measurement and numerical করো। কি বলবো ফিজিক্যাল কোঅর্ডিনেটস আর মেজারমেন্ট নিউমেরিক্যাল আরে ভাই এখানে হঠাৎ করে ফিজিক্যাল কোয়ান্টিটি কে পড়লো Physics ম্যাম, মনিকা ম্যাম। আমাদের অনিকা ম্যাম করেছে ও ভাই বলছো একটুখানি করিয়ে দাও না। স্কুল বেশি আগে এখন শেষ হয়নি অঙ্ক এখন কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ করেনি কেমিস্ট্রি শেষ হয়নি তোমার আরে এখন কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ করেনি দাও এখন আছে 8.3 আছে আর কি নিউক্লিয়ার সিম্বল কি? তুমি 8.3 থেকে ঢোকো 8.3 থেকে ঢোকো এবার কি আজকে পড়াবে? না পুরোটা না কারণ সোমবার তো আজকে অলরেডি কবে ক্লাস আছে ফ্রাইডেতে ক্লাস আছে না তো মাঝে এত তো তুমি ফাঁকি মারবে আর একটু করে দিই পুরো করো পড়লে পুরোটা করো দেখ পুরোটা করা পুরোটা করলে? পুরোটা কত আসতে কত 13টা অঙ্ক আছে পাগল নাকি মরে যাবো না পুরোটা আমি করে দাও না দাদা তুই করে নে আমি বাইরে বেরিয়ে চলে যাবো আমি বাইরে হাওয়া খাবো করলে পুরোটা করো আরে এখানে পাঁচটা অঙ্ক ইজি আছে তুমি কোশ্চেন পড়ো ফার্স্টে কোশ্চেন কি আমি বলছি করি না পড়ো পড়ো পর ক্যালকুলেট দা এখানে এরিমান আছে না ও অ্যামাউন্ট ভাই বড় ক্যালকুলেট দা অ্যামাউন্ট হ্যাঁ। কম্পাউন্ড ইন্টারেস্ট হ্যাঁ on rupees 15,000 for 2 years at 10% per annum compounded annually. অ্যানুয়ালি ডান অঙ্ক আর দরকার নেই এটা জানি এটা নাম্বার 2টা বলো এবারে বাট টুটাই তো এটা 2n হবে হ্যাঁ টু বাই আরে বলো আগে হ্যাঁ 156,250 rupees for 1.5 years at 8% per annum compounded half yearly. হাফ ইয়ারলি কেন মানে দুবার করবে হাফ ইয়ারলি মানে হচ্ছে এইটা তাই তো দুবার হাফ ইয়ারলি মানে হচ্ছে এই ফর্মুলাটা 2n এর ফর্মুলাটা তো একটাকে দেখিয়ে দিই কি বলেছে এখানে 1 এর 2 বলেছে আগে বলো প্রিন্সিপাল কত 156,250 কি বাজে নাম্বার দেয় 156250 এইসব নাম্বার কেন দেয় d ইজ ইকুয়াল টু কত দিয়েছে 1 and 1/2 ইয়ার্স r ইজ ইকুয়াল টু কত দিয়েছে 8% a ইজ ইকুয়াল টু কত দিয়েছে এই বলছি আচ্ছা n ইজ ইকুয়াল কত আছে এটা কত হচ্ছে 3/2 না n ইজ ইকুয়াল কত হবে তাহলে 3/2 ইনটু বলতে লাম শুনি ইউএস রান করলো তুই এমন করে তাকালে না আমি এখন রান করলো সিরিয়াসলি আজকে না সানডে না আচ্ছা চুপ করো ফর্মুলা কি আছে চট বলো ফর্মুলা কি আছে p plus A- p equals to p into 1 plus r by 100 sorry 100 2n এগুলো ভুল হবে না এগুলো যেন ভুল না হয় to the power 2n তো পাল্টা বকছি আমি মানে আচ্ছা তোমাকে একটা কি 3/2 করে বলেছিলে আমি লিখছিলাম এইটা 3/2 এইটা n এর ভ্যালু কত এখানে n এর ভ্যালু কত এখানে 3/2 n এর ভ্যালু কত এখানে 3/2 2 টা কি হবে কাটলে কেটে যাবে কালকে যেটা আমি ওষুধের করে পাঠিয়েছিলাম আমি ছাই কিছু বুঝতে পেরেছি এই এমন করে আচ্ছা এটা যোগ করে কত চট বলো যোগ করে কত হবে 108/2 ভুল ও সরি লেখা আছে। 208 208/200 কেন হবে আমি কি বলছি ফার্স্ট এরটাতে কি বসিয়ে দেবে এটা ফার্স্ট এরটা বসিয়ে দেবে আমি অন্য উপায় করি 200 টাকে 1 টাকে মাল্টিপ্লাই করে দিই তারপরে end করব।
ওটাই জেনারেলি সবাই করে, কিন্তু আমি বলছি অত খাটার দরকার মেন্টালি নেই। করবি মেন্টালি। হ্যাঁ আমি বলছি ওটা খাটার দরকার নেই, এটা নিনজা প্রসেস কি H0 থেকে 8 বসে যাবে। খুব ভালো। আমি খেতে করি। আমিও খেতে করি বাবা। খেটে করলে তাহলে ওই বসে বসে আঙুল যাই হোক শুধু বন্ধ আছে। আর কার তো খাতে তো অনেক হবে এখানে। আমরা তো কিছু খাচ্ছি না। সেটা ঠিক করছো তো? স্যার ভগবান জানে, আমি বলছি স্যার ঠিকই করবে। ঠিকই তো করা উচিত, না করলে তো সুকুমারের গান বাজছে। তাই নাকি? তার তো গান কার বাজছে। গান কিশোর কুমারের গান বাজছে। সন্ধ্যা আরতি, মানে সন্ধ্যা কোথা শুনতেই পাচ্ছি না। কিশোর কুমার। না, আরতি। স্যার এবার সরো না। আমাকে সরে আমি আর কোথায় যাবো, পৃথিবী থেকে সরে যাই। না তারা অঙ্ক না বুঝতে পারলে আমি কিন্তু তোমাকে আউটা শুনি মাঝে ফোন করবো। আমার গুরুত্ব হচ্ছে অঙ্কের জন্য। বাহ, কি করলে? আমি তো বুঝতে পারলাম না। ওটাই তো ক্যারি। কাটাকাটি করতে হবে এক্সামে কাটাকুটি করতে হবে, প্রচুর কাটাকুটি করতে হবে, করে করে অঙ্কটা আমি আনতে হবে। ক্যালকুলেটর টুকছি। এইটার মাল্টিপ্লিকেশন তোমরা করবে, ঠিক আছে? এসব আমি আর করবো না, যাই হোক না এখানে। বাকি ওই মানে এত জায়গা ওই তো একটা জায়গা। বার করে ও দিয়েছি করতেছে না। হয়ে গেছিস? না জায়গা খুঁজে বার করে দিয়েছি। আজকে একটা আইসক্রিম বানিয়েছিলাম, বুঝলে? এতে আইসক্রিম আইসক্রিম বানিয়েছিলে? করে করে দাও, করে দাও। কি বানিয়ে বলবো? দাও আইসক্রিম। না, আমি একটা এই তো বানিয়েছি। এখানে আইসক্রিম Next দিন বানিয়ে নেবো? আইসক্রিম হ্যাঁ দেখবি বানিয়ে দেবে। কিন্তু এইটা আমার কাছে একটাই আছে, এতে করে আনবো, তোমরা দুজনে ভাগ করে নেবো, কি বা আইসক্রিম বা। ঠিক আছে? হ্যাঁ, তোমার বাড়িতে দুপুরে চামচ করে আছে। দিতে আমরা খাসনি। হ্যাঁ, আইসক্রিম বা করে গেলে কি করতে হবে? যাই হোক, তোমরা নেক্সট দিন দুপুরে চামচ আনবে, এইটুকু কাজ তুই করো। করছিস মাল্টিপ্লিকেশন? আচ্ছা না করে। বাকিটা আমি আমি বানাবো। করছি না। আচ্ছা, মাল্টিপ্লিকেশন করতে হবে না, এটা বেরিয়ে বুঝতে পারছো তো? এটা কি আমি করতে হবে? টুকছি বেশি বুঝতে পারছো কি করতে হবে? এইটা টুকতে হবে, এটা তোমার বাড়িতে করো, তোমরা এই অবধি টুকো, এই অবধি টুকো। তারপর ওটা মাইনাস করে দিতে হবে তো। কি বার করতে বলেছে? কি বার করতে বলেছে? সিআই বার করতে হলে মাইনাস করবে, অ্যামাউন্ট বার করতে হলে শুধু রেখে দেবে অ্যানসার। ওকা। ওকা ঠিক আছে, এটা বুঝলাম। আরে জানো আজকে কি হয়েছে? আমি একটা স্যানিটাইজার কাছে শুনছিলাম খাই কাটা দেওয়া কি শুনছিস? প্রফেসর শঙ্কু কি বলছো? গায়ে কাঁটা দিচ্ছে তুমি, কি মানে ক্যাকটাস? ইউএফও আমি মুভিটা দেখেছি। প্রফেসর শঙ্কু ইউএফও ভাই কি দারুণ, মানে তাজমহল ধ্বংস করে দেওয়ার কথা চলছিল ওখানে, বাট কিছু স্যার 9 মান্থস থেকে ইয়ারে করতে হবে। Exactly. ফরেন করতে হবে। এক্স্যাক্টলি 9 মান্থে কেন ইয়ারে করব? কারণ আরো আমরা, একটা 4 into 9 কারণ আমরা সবসময়, হ্যাঁ, আমরা সবসময় ইয়ারে কাউন্ট করব। কি হয়েছে? ফড়িং গঙ্গা ফড়িং। কোথায় ও ওখানে একটা গঙ্গা ফড়িং। কোথায় গঙ্গা তো কোথায় কোথায় ও গ্রিন ফলি আরে আস্তে আস্তে, তুই আমার চেয়ে বেশি ভয় পায় গঙ্গা ফড়িং ভাই, গঙ্গা থেকে গঙ্গা ফড়িং। আরে গঙ্গা কি করে এই দেখো এখানে আর ইকুয়াল কত বলেছে? 8% বলেছে। শোনো, কোশ্চেনটা কি দিয়েছে? কোয়ার্টারলি দিয়েছে। কি দিয়েছে? কোয়ার্টারলি দিয়েছে। আমি করছি না। কোয়ার্টারলি মানে কি ফর্মুলা? ফরেন 4n আর এখানে 4000। 400 কি গান বাজছে যে এত নাচছো তুমি নীলে वाला সোয়ানা। সেটা কি গান? আরে উড়িয়ে দাও উড়িয়ে দাও বলে আরে আমি উড়িয়ে দাও এখানে বেন বলে কি মানে বয়স বাড়ছে না, তুমি বুঝতে পারছি না। আমাকে আমি স্যার কই এখানে 4 দিয়ে কাটলে 3 হয়, 3 দিয়ে কাটলে 3 হয়, 3 হচ্ছে, ঠিক আছে? আমি আনসার করছি না। সেটা কি করছো করছি না। এখানে শব্দ হ্যাঁ ঢোকে আজ পর্যন্ত কেউ মরেনি, সাপটা আসে এসে চলে যায়, ঠিক আছে? ওই বনি কিছু মুখে চলে যায়। আরে সত্যি আমাদের বাড়িতে হয় সব আসে চলে যায়, এখনো পর্যন্ত কাউকে খবর পাই আমাদের আছে এই খারাপ ফ্ল্যাট। সব কেটে গেল। হ্যাঁ একটা প্রশ্ন আছে বলো। বডি করো খুব ভালো। কতগুলো সিটম করেছো জানি না, এই ভাই, এইটা মাল্টিপ্লাই করলে কি যেটা আনসার হবে সেটা দেখে নেবে, ঠিক আছে? ফোরিং এদিকে আসছে। তোকে খাবে
তো খেতেই আসছে বলিস জন্য জম্প করে তোকে খাবে আমার একটা জিনিসই ভয় টিকটিকি বড় বড় না টিকটিকি না, ওই বড় বড় মাকড়সাগুলো ঘুরবে ঘৃণা করে। আমার টিকটিকি টিকটিকির দিকে কিছু ছুঁড়ে যখন টিকটিকিটা পড়ে যায় তখন কুকুর ভয় করে। কুকুর বাবা হে অফ আমার হাত খিঁচে শেষ করে দিয়েছিল কুকুর দেখে। আরে এই অঙ্কটা টোকা হয়েছে? একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলো। তুমি কি জীবনেও বাজিয়েছো? না ঢাক ঢাক না বাজাওনি হুম। আমি বাজিয়ে জানো ওইখানে আমাদের গ্রামের কাছে এরা ভুলভাল ফর্মুলা লিখেছে বইটা। ওই ও মাই গড ও মাই গড আগে নম্বরে যাও 142 পেজ 142 পেজ। দেখো একদম টপে দেখো ওখানে কি করেছে a p * 1 + r/100 করেছে, ঠিক আছে? করে দেখো ওরা নিচেই আবার কি করেছে 10,000 * 21/20 করেছে। 20 করে 20 করেছে। 20 মানে কি 200 ছিল না? তো ভাই যখন তুই ওখানে 200 লিখছিস কি হলো 200 যখন লিখছে তাহলে ওদের কি উচিত ছিল যে ফর্মুলাতে ওখানে 100 এর জায়গায় কি লেখা হচ্ছিল r/200 লেখা হচ্ছিল, করে লিখেছে 100। দেখো বুঝতে পারছো, বুঝতে তো অঙ্ক করতে হবে, ঠিক আছে? তুমি এবারে আমার বইটা ভুল ধরেছো। তোমরা কি করো শোনো, নেক্সট দিন হচ্ছে লিখে রাখো হোমওয়ার্ক আমি সবসময় ধরি ব্যাকআপ শেষ 8.3 8.2 অবশ্যই পুরোটা, ঠিক আছে? হোমওয়ার্ক 8.3 এর 1 থেকে 5 পর্যন্ত, কি 8.3 এর 1 থেকে 5 পর্যন্ত, ওকে? ওটা করতে হবে হ্যাঁ ওটা করতে হবে এর সাথে আরেকটা লিখে রাখবে। না 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 আমি করছি না আমি লিখবো না। কটা আছে 8.1 এর এক সেকেন্ড দেখে নিয়ে আগে। আরে সিলেবাসে নেই তো কেনই বা করাচ্ছে এটা? বলেছে কি সিলেবাস? আচ্ছা দাঁড়াও, এই তো আমাদের অঙ্ক টান তো।